Good morning. Hello everyone. Welcome to my channel Belal Language School. Today we are going to learn about present perfect continuous tense. আজকে আমরা বাংলায় পুরা ঘটমান বর্তমান কাল সম্পর্কে আলোচনা করব। তার আগের ক্লাসে আলোচনা করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরা ঘটিত, আর আজকেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরা ঘটমান। আগেরটা ছিল পুরা ঘটিত আর আজকেরটা হচ্ছে পুরা ঘটমান, মানে চলছে এমন। তাহলে শুরুতেই লেখা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর অর্থ হচ্ছে পুরা ঘটমান বর্তমান কাল, অর্থাৎ একটা কাজ আগে শুরু হয়েছে till নাও এখনো পর্যন্ত চলছে এমন কাজটাই হচ্ছে এই টেন্সে আসবে, যেটাকে আমরা ইমিডিয়েট পাস্ট এ শুরু দেখতে পাই এবং বর্তমান পর্যন্ত চলছে এমন বুঝাই, সেটি হচ্ছে এই ভার্বের কাজ। তাহলে দেখি এবার এই টেন্সে ভার্বটা কি রকম অর্থ দেয়। হ্যাজ হ্যাভ বিন ডুইং করছে। তার আগে আমরা পড়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওখানে একটি কাজ করছে কিন্তু টাইম ফ্রেম উল্লেখ থাকবে না, আর এখানে টাইম ফ্রেম উল্লেখ থাকবে, অর্থাৎ কাজটি এখনো চলছে, এতক্ষণ থেকে শুরু হয়ে এতক্ষণ পর্যন্ত চলছে এভাবে উল্লেখ থাকবে। আর সাবজেক্ট অনুযায়ী এখানে অক্সিলারি অর্থাৎ মেইন ভার্বের আগে যেগুলো বসবে সেগুলো সাবজেক্ট অনুযায়ী ভিন্ন মাত্রা পাবে। আই এর সাথে হবে হ্যাভ, হি এর সাথে হবে হ্যাজ, তাই আমি দিয়েছি হ্যাজ হ্যাভ বিন ডুইং করছে। বাংলা কিন্তু শুধু একটি শব্দ, ইংলিশে কিন্তু ভার্বের 1 2 3 তিনটা মিলে এই অর্থটা দিন। এইটা আপনি মনে করে নেবেন, এই তিনটা মিলে এই অর্থটা আসছে হ্যাভ বিন ডুইং অথবা হ্যাজ বিন ডুইং করছে, হ্যাজ বিন ইটিং খাচ্ছে, হ্যাজ বিন গোয়িং যাচ্ছে, কিন্তু সময়টা উল্লেখ থাকবে। সময়টা কিভাবে উল্লেখ থাকবে তা পরবর্তীতে আলোচনায় বুঝে যাবেন। তাহলে এখানে সাধারণভাবে যত রকম সেন্টেন্স আসে সবগুলো এখানে দেয়া হয়েছে। সাধারণ সেন্টেন্সগুলো আগে আলোচনা করে নিচ্ছি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত। এখানে টাইমের উল্লেখটা আছে, আবার টাইমটা দুই ভাবে আসে, একটা হচ্ছে ফর দিয়ে আর একটা হচ্ছে সিন্স দিয়ে। ফর দিয়ে হচ্ছে যেটা স্পেসিফিক টাইমটা উল্লেখ থাকবে না, আর সিন্স দিয়ে হচ্ছে যেখান থেকে আপনার কাজটা শুরু হবে সেই স্পেসিফিক ফিক্সড টাইমটা আপনাকে উল্লেখ করে দেবে, তাহলে সিন্স চলে আসবে। আর এই দুইটার অর্থ ভিন্নভাবে এখানে পেয়ে যাব পরে। তাহলে আবারও পড়ে নিচ্ছি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে কাজ করছি, অথবা সিন্স মানডে সোমবার থেকে কাজ করছি। আই হ্যাভ নট বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজ করছি না। তাহলে এই সব সেন্টেন্সের সাথে এই যে কোনো একটি বসিয়ে নেব, কিন্তু এটা বারবার এখানে উল্লেখ করা হয়নি। আই হ্যাভ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে কাজ করছি না। হ্যাভ আই বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কি 2 ঘন্টা ধরে কাজ করছি। হ্যাভ আই নট বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কি 2 ঘন্টা ধরে কাজ করছি না। হোয়াট হ্যাভ আই বিন ডুইং, আমি কি করছি ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। হোয়াট হ্যাভ আই নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে কি কাজ করছি না। এখানে ওয়ার্কটাও বারবার উল্লেখ করিনি, বুঝে নেবেন। হোয়াট হ্যাভ আই নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে কি কাজ করছি না। তাহলে এই 6টি হচ্ছে একটি পূর্ণাঙ্গ স্ট্রাকচার, এই 6টি অনুযায়ী বাকি সবগুলো আপনি করতে পারবেন। তারপরেও বাকিগুলো লিখে দেওয়া হয়েছে। হোয়েন হ্যাভ আই বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কখন কাজটি করছি। ওয়ার হ্যাভ আই বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কোথায় কাজটি করছি। হাউ হ্যাভ আই বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কিভাবে কাজটি করছি। ওয়াই হ্যাভ আই বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কেন কাজটি করছি। হু হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক, কে কাজটি করছে। হু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, কারা কাজটি করছে। হ্যাজ হলে হবে একজন, আর হ্যাভ হলে হবে একের অধিক মানুষ। তারপর হুইচ হ্যাভ আই বিন ডুইং, আমি কোনটি করছি। হুইচ ওয়ার্ক হ্যাভ আই বিন ডুইং, আমি কোন কাজটি করছি।
which এর পর আপনি নাউন নিতেও পারেন আবার নাও নিতে পারেন, না নিলে এখানে আর নিলে এখানে। তারপরে এখানে প্রিপোজিশন সহ আরো লেখা আছে by whom have I been giving, আমি কাকে দিচ্ছি। অর্থ মেলানোর জন্য এখানে ডুইং এর পরিবর্তে গিভিং নেওয়া হয়েছে। তারপরে এখানে আছে to whom have I been giving, আমি কাকে দিচ্ছি। to whom কাকে, by whom কাকে। with whom have I been doing, আমি কার সাথে করছি। what for have I been doing, আমি কিসের জন্য করছি। or for what have I been doing, আমি কিসের জন্য করছি। how much have I been doing, আমি কতটুকু করছি। how much কতটুকু। how much time have I been doing, আমি কত সময় ধরে করছি অথবা কত সময় করছি। how much time কত সময়, how much কতটুকু। অংশের ভিন্নতা দুটির মধ্যেই পরিলক্ষিত হচ্ছে। how many times have I been doing, আমি কতবার করছি। how many times কতবার। how long have I been doing, আমি কতক্ষণ করছি। how far have I been doing, আমি কত দূর করছি। or how far have I been reading, আমি কত দূর পড়েছি। in which have I been doing, আমি কোনটির মধ্যে করছি। through which have I been doing, আমি কোনটির মাধ্যমে করছি। এভাবে এই সেন্টেন্সগুলো আপনি বারবার রিভিশন দিলে ইংলিশে স্পিকিংয়ে আপনি ফ্লুয়েন্সি পেয়ে যাবেন। কারণ কিছু কিছু সেন্টেন্স আপনাকে চিন্তা করে বলতে গেলেই আপনার ফ্লুয়েন্সি হারিয়ে ফেলবেন। এই সেন্টেন্সগুলো আপনাকে মুখস্থ এমনিতেই থাকতে হবে যাতে চিন্তার আগেই আপনার মাথায় চলে আসে, আর বাকি যেগুলো অ্যাড করবেন সেইগুলো হচ্ছে আপনাকে ফ্লুয়েন্সিতে আরও সৌন্দর্য বাড়িয়ে দিবে। তারপর এই সেন্টেন্সগুলোতে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আরও দুইটি শব্দ খুবই পপুলার। এই দুইটি শব্দ হচ্ছে সিন্স এবং ফর। সিন্স এবং ফর আমি আগেই বলেছি এখানে টাইম ফ্রেম উল্লেখ থাকবে। টাইম ফ্রেম উল্লেখ না থাকলে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে যাবে, আর টাইম ফ্রেম উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসবে। তাহলে এখানে সিন্সের অর্থটা একটু দেখে নিচ্ছি। সিন্স মানে হতে থেকে, বাংলা এই দুইটাই অর্থ আসে সিন্সের। আর ফর অর্থ হচ্ছে ধরে, যাবত, বেপিয়া, এই তিনটা আসে এইটার অর্থ। এই দুইটা অর্থ মনে থাকলেই আপনি সিন্স এবং ফর এমনিতেই বুঝে যাবেন। তাহলে I have been living here since 1971, আমি এখানে 1971 সাল থেকে থাকছি অথবা বসবাস করছি। তাহলে এই থেকে বা হতে অর্থ আসছে এই সিন্সের অর্থ কিছুটা প্রিপোজিশনের মতো। এই সিন্সের অর্থ আবার বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। তাহলে এখানে যে আসছে সেটা হচ্ছে হতে অথবা থেকে, তারপর অন্যভাবে আবার সিন্সের অর্থ আমরা পাবো। I have been reading since morning, আমি সকাল থেকে অথবা সকাল থেকে পড়ছি। স্পেসিফিক টাইম উল্লেখ করে দিয়েছে সকাল থেকে, আর এখানেও স্পেসিফিক টাইম উল্লেখ করে দিয়েছি 1971, 1971। আর স্পেসিফিক টাইম না বুঝলেও যখন আপনি দেখবেন হতে অথবা থেকে অর্থ উঠালে এই সেন্টেন্সের অর্থ হচ্ছে, তাহলেই সিন্স বসিয়ে দেবেন। তারপরে আরেকটি সেন্টেন্স আছে ফর। ফর মানে ধরে, যাবত, বেপিয়া। I have been reading for 2 hours, আমি 2 ঘন্টা ধরে অথবা 2 ঘন্টা যাবত অথবা 2 ঘন্টা বেপিয়া পড়ছি। তাহলে এখানে দেখেন হতে অথবা থেকে অর্থ উঠালে কিন্তু সেন্টেন্সের অর্থ হচ্ছে না। তাহলে এখানে ধরে, যাবত, বেপিয়া তিনটার যে কোনো একটি নিতে পারবেন। আবার যদি বলেন I have been reading for 2 hours, আমি 2 ঘন্টা হতে পড়ছি, অর্থ হচ্ছে না। তাহলে বুঝে যাচ্ছেন বাংলা অর্থ ভিন্নতা আনলেই সিন্স ফরের অর্থ আপনি এমনিতেই বুঝে যাবেন। তারপরে এখানে লেখা আছে হি হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট ফর লং টাইম, সে দীর্ঘদিন যাবৎ ক্রিকেট খেলছে। তাহলে যাবৎ শব্দটি চলে আসছে। আবার ইংরেজিতে এটা বলা হয় সিন্স মানে পয়েন্ট অফ টাইম, ফর মানে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম মানে লম্বা সময়, এটা কিছুই বুঝায় না, স্পেসিফিক কিছু বুঝায় না। আর সিন্স মানে পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট পয়েন্ট থেকে আপনার কাজটা শুরু হয়েছে ওইটা বুঝাবে। তখনই এটা বুঝে যাবেন কোথায় সিন্স হবে কোথায় ফর হবে। সবগুলো সেন্টেন্সে সিন্স ফর বা এই জাতীয় কিছু থাকবে। তাহলে এবার এখানে আসুন, এইগুলো গিয়েছে এক সেন্টেন্স, অর্থাৎ একটি সেন্টেন্সে আপনি কিভাবে এই টেন্সে ব্যবহার করবেন।
এখন চলে আসুন দুই সেন্টেন্স অর্থাৎ টু সেন্টেন্সেস, দুইটি সেন্টেন্সে কিভাবে এই টেন্সটি আসে বা কালটি আসে বা সময়টি আসে। তাহলে পরে নিচ্ছি প্রথম সেন্টেন্সটি, I have been studying this school since he left his school. সে চলে যাওয়ার পর থেকে আমি এই স্কুলে পড়ছি বা অধ্যয়ন করছি। আবার বলছি, I have been studying this school. আমি এই স্কুলে পড়ছি since he left the school. সে যখন স্কুল ছাড়লো বা সে যখন স্কুল ত্যাগ করলো বা সে যখন স্কুল থেকে চলে গেল। তাহলে since he left the school এইটা হচ্ছে স্পেসিফিক টাইম উল্লেখ করেছে ওই ছেলেটা যে পড়তো, সে যেদিন চলে গেল সেদিন থেকে আমি এখানে অধ্যয়ন করছি। তাহলে এইটা দিয়ে কিন্তু স্পেসিফিক টাইম বোঝাচ্ছে, পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা সময়। নির্দিষ্ট একটা সময় একটি সেন্টেন্স দিয়েও বোঝাতে পারে, ওয়ার্ড দিয়ে যেরকম বোঝাতে পারে সেন্টেন্স দিয়েও কিন্তু নির্দিষ্ট সময় বোঝাতে পারে বা পয়েন্ট অফ টাইম বোঝাতে পারে। তার পরের সেন্টেন্সে আসুন, I am tired because I have been running. আমি খুবই ক্লান্ত কারণ আমি দৌড়াচ্ছি, মানে এখনো পর্যন্ত সে দৌড়াচ্ছে সেজন্য সে ক্লান্ত, তার দৌড়ানো বন্ধ হয়নি। তাহলে আবার বলছি, I am tired because I have been running. আমি খুব ক্লান্ত কারণ আমি দৌড়াচ্ছি, দৌড় শেষ হয়নি কিন্তু। তাহলে এখানে পরের সেন্টেন্সটি হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রথম সেন্টেন্সটি হয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট সিম্পল। তাহলে প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট মাঝখানে বিকজ দিয়ে যুক্ত হয়েছে। তারপরের সেন্টেন্সে আসুন, হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড বিকজ হি হ্যাজন্ট বিন লিসনিং। সে বুঝতে পারে না কারণ সে শুনছে না। সে অনেকক্ষণ ধরে ক্লাসটি হচ্ছে, সে মনোযোগ দিয়ে শুনছে না, অ্যাটেনটিভলি শুনছে না, তাই সে বুঝতে পারছে না। তাহলে এখানে পারছে না থাকলেও তাহলে এখানে কিন্তু এটার অর্থ প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে পারছে না, হি হ্যাজ নট বিন লিসনিং, সে শুনছে না, দুইটাতেই ছ আছে। তারপরে কিন্তু প্রেজেন্ট, একটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর মাঝখানে বিকজ দিয়ে এই সেন্টেন্স দুটোকে যুক্ত করেছে। সে মনোযোগ দিয়ে শুনছে না তাই সে বুঝতে পারছে না। তাহলে বিকজের অর্থ হলো এখানে তাই। তারপরের সেন্টেন্সে এখানে লেখা আছে, I have written 6 letters since morning with break. অর্থাৎ সকাল থেকে আমি কাজ করছি এবং মাঝখানে একটু একটু বিরতি দিচ্ছি, কারণ 6টা লেটার একসাথে যখন লিখতে যাবেন মাঝখানে যখন বিরতি দিবেন তখন হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। I have written আমি লিখেছি অথবা লিখিয়েছি 6 letters 6টি চিঠি since morning সকাল থেকে বা সকাল হতে। তাহলে যখন ব্রেক দিবেন তখন আপনি প্রেজেন্ট পারফেক্টে যাবেন, আর যখন ব্রেক না দিবেন সকাল থেকে আপনি লিখতেই আছেন তাহলে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবেন। I have been writing 6 letters since morning. আমি সকাল থেকে 6টি চিঠি লিখছি, আর এটার অর্থ হচ্ছে আমি সকাল থেকে 6টি চিঠি লিখেছি, মানে ব্রেক আছে, ইন্টারভাল আছে মাঝখানে, আর এটা কোনো ব্রেক নেই, উইদাউট ব্রেক অফ ওয়ার্ক। The grass is wet because it has been raining. ঘাসগুলো ভেজা কারণ এখন বৃষ্টি হচ্ছে, মানে অনেক আগে থেকেই বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, এজন্য ঘাসগুলো ভেজা। তারপরে এখানে কিছু সেন্টেন্স লেখা আছে যেটার অর্থ হচ্ছে I have, we have, you have, you have, he has, she has, they have, it has, Kamal has, Kamal and Jamal have. এটা কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব আসবে সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। I have been eating for 2 hours or I have been swimming for 2 hours. তাহলে এই সাবজেক্ট অনুযায়ী সবগুলো সেন্টেন্সকে আলাদা আলাদা সাবজেক্ট দিয়ে আপনি পড়ে ফেলবেন, তাহলেই আপনার ইনার্শিয়া দূর হয়ে যাবে এবং ইউ ক্যান লার্ন ইংলিশ ফ্লুয়েন্টলি।